সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা একটু লেটেই শুরু করলাম, তার কারণ হচ্ছে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম জানো। সকালে মেয়ের স্কুল ছিল, আর মানডেটা হলেই না খুব চাপ থাকে। মানডেটা এত প্রবলেম হয়ে যায় কারণ দুদিন ছুটি যাওয়ার পর, স্যাটারডে সানডে ছুটির পর মানডেটাতে না একদম উঠতেই ইচ্ছা করে না। তো সেই জন্য সকাল থেকে খুব চাপ, একটু সময় পাইনি, কিচ্ছু না। তো আর তোমাদের সাথে গল্পও করা হয়নি তার জন্য। তো তাই ভাবলাম এখন একটু ব্লগটা করি। তোমাদের সাথে অনেক দিন দেখাও হয়নি, কথাও হয়নি। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাওয়া দাওয়া সারিয়ে এখন এই বাসন কোসনগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর আবার বেরোতে হবে জানো। মানডেটা না আমার এমনিতে খুব চাপ থাকে, তার কারণ মানডে আমার মেয়ের আবার ডান্স ক্লাস থাকে। তো সেই জন্য প্রচণ্ড চাপ আমার। তো যাই হোক, জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বাসন কোসন গুছিয়ে নেবার পর মেয়েকে নিয়ে আবার বেরোতে হবে ডান্স ক্লাসে। বাসন কোসন সব তুলে ফেলেছি, তাই বলে কি আর কাজ মিটেছে বলো? কত কাজ। সারাদিনই যতই কাজ করি না কেন মনে হয় কাজ আর শেষ হচ্ছে না। কালকের অল্প একটু ভাত আছে, আর আজকে সকালেও অল্প একটু ভাত বেঁচে গেছে, তাই ভাবলাম ভাতটাকে একটু তুলে রাখি। দেখা যাক কাল সকালবেলা যদি কেউ পান্তা ভাত খেতে চায়। পান্তা ভাত খেতে মোটামুটি সবাই খুব ভালোবাসে, যদিও আমি একদম ভালোবাসি না জানো খেতে। কিন্তু আমার বর বলল, যেই শুনলো যে ভাত একটু বেশি হচ্ছে, সঙ্গে সঙ্গে বলল ভাতটা রেখে দাও, আমি কালকে সকালবেলা পান্তা খাবো। ওর না গরমকাল হোক বা শীতকাল, ওকে যে কোনো সিজনেই দাও না কেন, ও পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। তাই দেখো ভাতটাকে তুলে রাখছি, কাল সকালবেলা জলখাবারে একটু অল্প করে পান্তা ভাত খেয়ে নেবে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণই মিটে গেছে, কিন্তু মেয়েকে ঘুম পাড়াবো বলে তাড়াতাড়ি ওকে আগে ঘুম পাড়াতে চলে গেছিলাম। সেই জন্য এটো বাসনগুলো পড়েই রয়েছে, আর তোলা হয়ে ওঠেনি। আসলে শনি রবি দুদিন ছুটি থাকার পরও তো স্কুল গেছে, স্কুলের জন্য ঘুমটাও ঠিকমতো হয়নি, খুব বায়নাও করছিল। তাই ভাবলাম আগে মেয়েকে ঘুম পাড়িয়ে নিই, তারপর বাসন কোসনগুলো গুছিয়ে নেব। সেই কোন সকালবেলায় জামা কাপড়গুলো মেলে রেখে এসেছি ছাদে, এখন যাব সেই জামা কাপড়গুলো তুলতে। মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে চট করে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, কারণ মেয়ে উঠে পড়লে আবার ও ছাদে যাওয়ার জন্য বায়না করবে। আমার মেয়ে না ছাদে যেতে খুব ভালোবাসে জানো। তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয়নি, এটা হলো আমার ফ্ল্যাটের ছাদ। যখনই ফাঁকা পাই, যখনই একটু সময় পাই, চলে আসি চটপট ছাদেতে। খুব ভালো লাগে সময় কাটাতে।
আমিও ছাদে আসতে আমার মেয়ের মতো খুব ভালোবাসি। শীতটা এমন চলে গেল হুট করে যে কী বলবো, একদম ভালো লাগছে না। বেশ গরম এসে গেছে, এখন থেকেই ঘরে পাখা চালাতে হচ্ছে জানো। তোমাদের কার কী লাগছে, পাখা টাকা লাগছে কি না জানি না, আমার তো বেশ গরম লাগছে। আমার তো মনে হচ্ছে একটু করে পাখা না চালালে ভালোই লাগছে না, কিন্তু তবুও জানলা দরজা তো বন্ধ করে রাখতেই হবে, কোনো উপায় নেই। ঘরে বাচ্চা আছে বলে কথা, মশা কামড়ালে খুব জ্বালাতন করে। আর সত্যিই তো ওদের তো খুব কষ্টও হয় মশা কামড়ালে। আমার যদিও 5 তলার ওপরে অতটা মশার উৎপাত নেই, কিন্তু তবুও একটা আধটা মশা ঢুকে গেলেও খুব কষ্ট হয়। আর আমার মেয়ের কথাই বা বলছি কি, আমার নিজেরও খুব বিরক্ত লাগে, তাই জানলা দরজাগুলো সব বন্ধ করে দিচ্ছি। এই টাইমটা আমার রিল্যাক্সের টাইম, এতক্ষণে মোটামুটি সব কাজ কমপ্লিট করতে পেরেছি, তাই এখন একটু বসলাম একটু রেস্ট নিতে, ব্যাস। আবার রেস্টই বা বলছি কি, একটু পরেই আবার মেয়েকে নিয়ে দৌড়তে হবে ডান্স ক্লাসে, কিন্তু ওই আর কি, যতটুকু একটু রেস্ট পাওয়া যায়। এই হলো আমার ইভিনিং স্টোরি, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার পরের ব্লগে দেখা হবে, টাটা।